We are support for Palestine global strike for the Gaza আকিজ গ্রুপ এর পক্ষ থেকে আমরা ওয়ার্কআউট করে আমরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে এসেছি। আকিজ গ্রুপ হেড অফিসের এমপ্লয়ি দেখতেই পাচ্ছেন আমরা কাজ বন্ধ রেখেছি। যে বর্বরতা চালাচ্ছে, যে নির্মমভাবে গাজাবাসীকে বের করে দিচ্ছে, মুসলমান এক হও, মুসলমান ঘরে থেকো না, এর বাইরে থেকে আমরা যারাও জব লেভেলে আছি তারাও একত্রতা প্রকাশ করতেছি। এটাই হচ্ছে এখানে আমরা জিএমজি মোড় থেকে আকিজ হাউসের সামনে থেকে গুলশান ৭১ পর্যন্ত দেখতেই পাচ্ছেন। ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো, আকিজ হাউসের অল এমপ্লয়ি রয়েছে। আকিজ হাউস হেড অফিসের যত এমপ্লয়ি রয়েছে তারা জিএমজি আকিজ হাউসের সামনে তারা র্যালিতে রয়েছে। ফিলিস্তিনের গণহত্যা বন্ধের জন্য we are supporting ফিলিস্তিন। দখলদার হানাদার বাহিনীর পুরো আমরা ওয়ার্কআউট করছি, আমরা কোনো কাজকর্ম করব না, সেজন্য সকল এমপ্লয়ি আকিজ গ্রুপের সকল এমপ্লয়ির পক্ষ থেকে আমরা বের হয়ে এসে পড়েছি। ভালো হয় আমরা আরেকটু প্রদীক্ষণ করবো। রাখবেন এখানে সকল ডিপার্টমেন্টের সকল জনে আছে, দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে রয়েছে। ইসরায়েল আগ্রাসন রুখে দাঁড়াও, গাজা স্টপ দ্য গাজা, ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করো।
যে মুসলিম বিশ্বের যে বর্বরতা সামিল হয়েছে, ইসরায়েলকে রুখে দিতে হবে, এই শান্তির বার্তা দিচ্ছি আমরা বাংলাদেশের পক্ষ থেকে। আমরা তাদের সাথে সকল ধরনের বিজনেসকে আমরা অফ রাখবো। সকল ধরনের যত বিষয়গুলো আছে আমি অলরেডি দেখেছি। আমার অনেকগুলো বন্ধু ফাইবার থেকে তাদের অ্যাকাউন্টগুলো রিমুভ করেছে, কারণ আমার টাকা দিয়ে, আমার রক্তে চুষা ঘাম দিয়ে তারা মুসলমানদের মারবে, আমরা মুসলমান হয়ে খালি হাতে দাঁড়িয়ে থাকবো, তেমনটা যদি না হয়। সো এর পুরা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা গ্লোবাল স্ট্রাইকে রয়েছি। আকিস হাউসের সামনে কি ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, সালিম ভাই, হ্যাঁ, এই মুহূর্তে আমি কিছু বলতে সাহায্য করতেছি অনেক ভাইকে। আমরা এখন রাস্তায় দাঁড়িয়েছি আমাদের ইসলাম ধর্মের ভাই ব্রাদারদের সহানুভূতি এবং তাদের সাপোর্ট করার জন্য। আমরা চাই জায়নবাদী যে ইসরায়েলি নেতানিয়াহু আছে তার সর্বনাশ এবং তাকে ধ্বংস করে দিতে হবে। ঠিক আছে, আমরা এই প্রতিবাদের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমরা সমস্ত মুসলিমদের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন এর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করে। এই হচ্ছে আমাদের আজকে এই মানববন্ধনের মূল দাবি, যে ইসলামী যারা পরাশক্তি আছে তারা যেন এই জায়নবাদী নেতানিয়াহুর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করে এবং আমাদের ধর্মীয় ভাইদের হেফাজত করে এবং তাদের রাষ্ট্রে তাদের ফিরিয়ে দেওয়া হোক, তাদের রাষ্ট্রে তাদের সুখ শান্তি ফিরিয়ে দেওয়া হোক ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইকে। এ পর্যায়ে ভাই কিছু বক্তব্য রাখেন। আসলে আমরা এখানে একটু সবাই সহমত হয়েছি। আমাদের উদ্দেশ্য একটাই, যে আমরা ফিলিস্তিনকে সাপোর্ট করি, আগেও করতাম, এখনও করি। তো সেই হিসেবে তাদের উপর যে নির্যাতন নিপীড়ন চলতেছে সেটার অবসান হোক এবং তারা খুব দ্রুত তাদের শান্তি ফিরে পাক, সেই দোয়া করি। এবং গাজার মুসলমানরা খুব দ্রুত তাদের যে নির্যাতন চলতেছে সেই জায়গা থেকে তারা পরিত্রাণ পায়, সেই দোয়া করি ইনশাআল্লাহ। আশা যদি পূরণ হোক, আমরা আবার দেখতেছি আমরা বিপরীত পাশে যাব, তাদের বিপরীত পাশে যাব। বা বিপরীত পাশ থেকে ট্রাই করব যে কিছু বক্তব্য অথবা কিছু প্ল্যাকার্ড দেখানোর জন্য আপনাদের। এই মুহূর্তে আমরাও পৃথিবীর সাথে একত্রতা প্রকাশ করতেছি। সুষ্ঠুভাবে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে হেল্প করতেছে। আমরা আসলে চুপ থাকবো না। আমাদের অর্থ দিয়ে হোক, শক্তি দিয়ে হোক, মেধা দিয়ে হোক সাহায্য করব আমাদের ভাইদেরকে।
শান্তাটা বদলে দিতে শান্তাটা বদল আগানে একটা আগানে আমরা কার্যক্রম বিরত রাখছি 2 ঘন্টা। এটা যাই ভাই কিছু বলেন। বলার তো মাইক্রোফোনটা রেখে আসছি। আকিস গ্রুপের হেড অফিসের সামনে যে আকিস হাউস রয়েছে, আকিস হাউস বিল্ডিংয়ের সামনে আমরা সবাই র্যালিতে একত্রিত হয়েছি। র্যালিতে একত্রিত হওয়ার মূল কারণ হচ্ছে আমরা সাপোর্ট করতেছি গাজাকে। আমরা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা অফিস বন্ধ রেখেছি, আমরা কোনো কাজ করব না। সেই উদ্দেশ্যে আমরা আসলে রাস্তায় নেমেছি। যদিও আমরা শৃঙ্খলার সহিত আমরা রাস্তায় এসেছি, শৃঙ্খলাবদ্ধ হয়ে আমরা রাস্তায় এসেছি, আমরা রাস্তায় শৃঙ্খলবদ্ধভাবে থেকেছি। আমাদের দেখতেই পাচ্ছেন যে রাস্তার দুধারে গাড়ি ঘোড়া চলতেছে এক লাইনে, আমরা আরেক লাইনে দাঁড় হয়েছি। বিরুদ্ধে এদিকে জ্যাম হয়ে যাচ্ছে তো। একটু সাড়ে দাও